একসময় ভারতের রু বলা হতো দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চলকে। কিন্তু বাজপেয়ীর জমানায় তালা ঝুলে যায় একের পর এক কারখানায়। আর সবই কেন্দ্র সরকারের অধীনে। এমএএমসি, বিওজিএল, এইচএফসি ৩ কারখানায় তালা ঝুলছে। এমএএমসি খোলার কথা থাকলেও মোদি জমানায় তা নিয়ে উচ্চবাচ্য করা হয়নি। দুর্গাপুরে এসেছেন বড় বড় বিজেপি নেতারা। আর এই বড় মাপের বিজেপি নেতারা সিঙ্গুর নিয়ে বেশ বড় বড় বাইট দিচ্ছেন আর তুলোধনা করছেন মুখ্যমন্ত্রীকে। অবশ্য গোমূত্রে ক্যান্সার সারে এমন বিশ্বাসে আস্থা রাখেন যারা, তারা বুম দেখে বাইট দেওয়ার সময় ভুলেই যান শেষময় বাংলার অগ্নিকন্যার আঁচল ধরেই তারা সিঙ্গুরে টাটা বিরোধী আন্দোলনে যোগ দিয়েছিলেন। রাহুল সিনহা এখন খুব একটা বুম পান না সামনে। দুর্গাপুরে মিডিয়ার বুম কাছে আসতেই তিনি এক্কেবারে গড় গড় করে মুখ্যমন্ত্রীকে ঝামা ঘষে দিলেন সিঙ্গুর নিয়ে। কিন্তু রাহুল সিনহা ভুলেই গিয়েছেন বাজপেয়ী আর মোদির জমানায় শিল্পের দফারফা হয়ে যাওয়া দুর্গাপুরে তিনি দাঁড়িয়ে রয়েছেন। রাহুল সিনহা জানেন না এমএএমসি কলকাতা হাইকোর্টে নিলামের জেরে ৩ কেন্দ্রীয় সংস্থা ১০০ কোটি টাকায় কিনে নিয়েছেন ২০০৭ সালে। কিন্তু ১০ বছরেও মোদি সরকার সেই এমএএমসি কারখানা খোলার কথা বলেননি। না হলো কৃষি, না হলো শিল্প, এর জন্য দায়ী তো মমতা ব্যানার্জি। অতএব সিঙ্গুরের মানুষ মমতা ব্যানার্জির আসল ছবিটা বুঝে গিয়েছে। সারা রাজ্যের কোটি কোটি বেকার বুঝে গিয়েছে যে তাদের বেকারত্বের কারণ হচ্ছে মমতা ব্যানার্জি। কারণ সিঙ্গুর থেকে টাটাকে যদি না তাড়াতো তাহলে এই রাজ্য থেকে শিল্প চলে যেত না। এই রাজ্য থেকে শিল্প চলে যাওয়ার জন্য কেউ যদি দায়ী হয় তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি। কেন করলেন এটা? শুধুমাত্র নিজের জেদকে বজায় রাখতে। নিজের জেদের জন্য সিঙ্গুর থেকে টাটাকে তাড়ালেন, আর টাটা চলে যাওয়ার পরে আর কোনো শিল্পপতি এখানে বিনিয়োগ করেন না, করতে আসেন না। এই যে এতগুলো বেঙ্গল সাবমিট হলো, এত বড় বড় টাকার ঝুলির কথা মমতা ব্যানার্জি বললেন, এলো একটাও শিল্প? কিচ্ছু এলো না। তার কারণ ব্যবসায়ীরা জানে এখানে কাটমানি রাজ চলছে, এখানে তোলাবাজি রাজ চলছে, অতএব এখানে শিল্প হতে পারে না। সেই কারণে মমতা ব্যানার্জি সিঙ্গুরে যাক আর যেখানেই যাক কোনো লাভ হবে না। আমি মমতা ব্যানার্জিকে বলবো, সিঙ্গুরে যখন যাচ্ছেন যে পাপ করেছেন সেই পাপের জন্য সিঙ্গুরের মানুষের কাছে ক্ষমা চেয়ে আসুন, তাহলেও কিছু